হবে এতটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা সকালে বেরিয়ে পড়েছি, আজকে ডে 2। প্রথমেই আমরা এসেছি ধর্মশালা। তো এটা একটা আর্ট মিউজিয়াম। প্রথমে আজকে এখানেই মিউজিয়ামটা আপনাদের পরে দেখাচ্ছি। আমি ঠিক জানি না যে মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউড আছে কি না। এই হচ্ছে মিউজিয়াম অফ কাংড়া আর্ট ধর্মশালা। তো এখান থেকে ঢুকতে হবে, ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, আমরা কথা বলে নিয়েছি। তাই ভিডিওটা আপনাদের দেখাতে পারলাম না, আপনারা যখন আসবেন তখন দেখে নেবেন। বাইরে বেরিয়ে বলছি ভেতরে কী আছে আর কতটা সুন্দর। তো বন্ধুরা আমরা ভিতরে গেলাম। তো এখানে বেসিক্যালি মান্ডালা আর্ট এবং বিভিন্ন ধরনের যে হিমাচলি আর্টগুলো, সেই আর্টগুলোর ফটো এখানে রয়েছে তৈরি করা। আর এখানে যেতে কিন্তু ফ্রি নয়, 100 টাকা টিকিট লাগে। তো আপনারা যদি এখানে যেতে চান আপনারা যেতে পারেন, ভালো লাগবে মিউজিয়ামটা। চলুন এবার যাই আমরা অন্য ডেস্টিনেশনে, দেখি। তো বন্ধুরা, এখন আমরা এসেছি টি গার্ডেনে, যেটা হিমালয়ান ভিউয়ের জন্য ভীষণভাবে প্রসিদ্ধ। তো চলুন টি গার্ডেনটা ঘুরে দেখি। এটা এন্ট্রান্স, এখানে শপও আছে, যদি কারোর ইচ্ছা হয় এখান থেকে ডেফিনেটলি চা পাতাও কেনা যায়। তো চলুন ভেতরে কী আছে আপনাদের দেখাই, আর অবভিয়াসলি সঙ্গে ভিউজ তো পাবেন। এই যে টি গার্ডেন, অলরেডি আমরা এন্ট্রি করে নিয়েছি। অসাধারণ লাগছে জায়গাটা, চারপাশটা যতটা সুন্দর ততটাই শান্ত প্রকৃতি। ভীষণ সুন্দর লাগছে, শহরের এত কোলাহলের থেকে দূরে খুব ভালো লাগছে। এটা কাংড়া ভ্যালি, এখানেই টি গার্ডেনটা রয়েছে। আর বন্ধুরা, এখানে যেখানেই যাচ্ছি দূরে এই ধলাধার রেঞ্জটা সবসময় দেখা যাচ্ছে। তো মনে হচ্ছে এটা যেন চারদিক থেকে আমাদের ঘিরে রয়েছে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি, পড়েওছি যে চা বাগানে এইভাবে ধাপে ধাপে চাষ করা হয়। তো এই দেখুন, ধাপগুলো খুব পরিষ্কার বোঝা যাচ্ছে, যেভাবে স্লোপিংয়ে চাষ করা হয় চা। ভীষণ সুন্দর লাগছে দেখতে, একটা সুন্দর গন্ধ রয়েছে। গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর, একেবারেই পরিচিত গন্ধ নয়, কিন্তু গন্ধটার সঙ্গে একাত্ম হতে খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। তো বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি ওয়ার মিউজিয়ামে। এটা হলো ওয়ার মিউজিয়ামের এন্ট্রান্স। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই ওয়ার মিউজিয়ামে এন্ট্রি করেছি। এটা হিমালয়ান ব্যাটালিয়নের বিভিন্ন শৌর্যবীর্যের প্রতীক বলতে পারেন, এবং খুব সুন্দরভাবে, শুধু ওয়ার মিউজিয়ামই নয়, খুব সুন্দরভাবে জায়গাটা সাজানো। আর যেহেতু প্রকৃতির কোলে দেখতে আরও সুন্দর লাগছে। ছোটো ছোটো রেপ্লিকা রয়েছে বিভিন্ন যুদ্ধ জাহাজের, এয়ারক্রাফটের। তো দেখুন, ডেফিনেটলি খুব। তো বন্ধুরা, এখানে স্মারক রয়েছে যেখানে আমরা এখন এসেছি গেস্ট মনেস্ট্রিতে। তো জায়গাটা যেমন মনেস্ট্রি হয় সেরকমই ভীষণ শান্ত সুন্দর। দেখাবো আপনাদের পুরোটাই। জানি না মনেস্ট্রির ভেতর অ্যালাউ করবে কিনা ক্যামেরা, যদি করে নিশ্চয়ই চেষ্টা করবো পুরোটা দেখানো। তো চলুন আমাদের সঙ্গে দেখি। আর বন্ধুরা, এখন আমরা এসেছি নরবুলিঙ্কা ইনস্টিটিউট, যেটা টিবেটিয়ান কালচার এর একটা পীঠস্থান বলতে পারেন। মানে ভেতরটা কীরকম কী আছে, ছোট ছোট দোকান বাইরে যেরকম থাকে সেরকম এখানেও আছে, দেখতে পাচ্ছি।
বিভিন্ন টিবেটিয়ান জিনিস বিক্রি হচ্ছে এখানে। আর বাইরেটা এরকম বেশ সুন্দর লাগছে, একটা মনোরম জায়গা। এন্ট্রি গেটটা, তো এখান থেকে আমরা এন্ট্রি করছি। তো বন্ধুরা এন্ট্রি করছি, এখানে এন্ট্রি ফিস রয়েছে, এটা কিন্তু ফ্রি নয়, 50 টাকা এখানে টিকিট আছে, এটা টিকিট। দেখতে পাচ্ছেন ভিতরটা এরকম। খুব সুন্দর একটা এখানে ঝর্ণার শব্দ হচ্ছে, চারপাশের এই গাছগাছালির সঙ্গে শব্দটা একেবারে মিশে যাচ্ছে, বেশ মনোরম একটা পরিবেশ। দেখি চলুন আপনাদের সঙ্গে আমরা ভেতরে যাই, কি আছে ভেতরটায় একটু এক্সপ্লোর করি। হিমাচলে কিন্তু এখন বেশ রোদ, বেশ কড়া রোদ এবং যথেষ্ট গরম লাগছে, মোটামুটি 26 ডিগ্রি টেম্পারেচার তো হবেই, কিন্তু এখানে এত গাছ থাকার কারণে কিন্তু জায়গাটা ভীষণ ঠান্ডা, আর পরিবেশটা যেহেতু শান্ত, সব মিলিয়ে বেশ ভালো লাগছে। এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, যখন এখানে ফেস্টিভ্যাল হয় টিবেটিয়ান তখন এগুলো এখানে ডিসপ্লে করা হয়, বোর্ড থেকে আমরা এটুকু জানতে পারলাম। বাইরে সিটিং এরিয়াও রয়েছে খাওয়ার জন্য। টিবেটিয়ান ভাস্কর্য আমরা প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি। এটা রেস্টুরেন্ট এন্ট্রি, আর পুরোটাইভাবে সুন্দর করে ঘেরা, ভেতরেও একটা সিটিং এরিয়া রয়েছে যেটা কাভার্ড, আর এই জায়গাগুলো ওপেন। আর এই জায়গাটাও খুব সুন্দর, মাছ রয়েছে এখানে, এতটা ক্লিয়ার জলটা, দেখুন ভীষণ ভালো লাগছে দেখতে। আর এই শান্ত প্রকৃতির মধ্যে এক টুকরো ছোট জলাশয় আরও সুন্দর লাগছে। পুরোটাই টিবেটিয়ান ফ্ল্যাগ দিয়ে সাজানো আইটেমের স্টল রয়েছে নিচের দিকটায়, আর এই দিকটায় হ্যান্ডক্রাফট শেখানো হচ্ছে। এই জায়গাটায় বিভিন্ন স্কাল্পচার আর পেন্টিং শেখানো হয়। টিবেটিয়ান আর্ট ওয়ার্কশপগুলো এখানে হয়ে থাকে, যখন আর্ট ফেস্টিভ্যাল হয় তখনও সেটা এখানে হয়। টিবেটিয়ান কালচারকে এরা কীভাবে
ঐতিহ্যটাকে ধরে রেখেছেন এই জায়গাটায় এলে ভালো বোঝা যাবে। বিভিন্ন ক্রাফটসম্যানশিপ, পেন্টিং। তো দেখুন বন্ধুরা, জায়গাটা বেশ সুন্দর। এই রাস্তাটা দিয়ে মনেস্ট্রি জায়গা যাওয়ার রাস্তা। পেছনে পাহাড়ের কোলে মনেস্ট্রিটা যে কি অপূর্ব লাগছে বলতে পারছি না, ক্যামেরায় ঠিক কতটা তুলে ধরতে পারছি, কিন্তু অসাধারণ লাগছে এই জায়গাটা। এই নিস্তব্ধতার সঙ্গে এই মনেস্ট্রিটা একাত্ম হয়ে মিশে আছে। বাচ্চাগুলো মনেস্ট্রি থেকে তাদের পড়া শেষ করে ফিরছে। এটা ডল মিউজিয়াম। চলুন ভেতরে যাই, তারপর মনেস্ট্রিটায় যাচ্ছি। মিউজিয়াম এটা। চলুন দেখি আর আগে কী কী আছে তার ব্যাপারে। সামনে এখানে সুন্দর করে লেখা রয়েছে। টিবেটিয়ান লাইফস্টাইল খুব সুন্দরভাবে ছোট মডেলগুলোর সাহায্যে তুলে ধরা হয়েছে। কিভাবে এখানে যাযাবর মানুষেরা তাদের জীবন কাটান এবং কিভাবে তাদের জীবনযাত্রাটা হয় সেটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। বন্ধুরা, এটা ট্র্যাডিশনাল টিবেটিয়ান ড্রেস, পুরুষ এবং মহিলা উভয়ের জন্য। এই মনাস্ট্রি, ভেতরটা যাব, চলুন দেখাচ্ছি। বন্ধুরা, মনাস্ট্রির ওয়ালটা যেরকম সুন্দর সাজানো থাকে, সমস্তটা হ্যান্ড পেন্টিং করা, ভীষণ সুন্দর দেখুন। আমরা এখন এখানে এসেছি নর্লিং রেস্টুরেন্টে।
যেটা যাবার সময় দেখলাম ঢুকেই। তো সেই রেস্টুরেন্টে আমরা খেতে এসেছি। তো লাঞ্চটা আমরা আজকে এখান থেকেই করবো। আর আমরা বসেছি ভীষণ সুন্দর একটা জায়গায়, রেস্টুরেন্টের ভেতরটা তো বসার জায়গা আছে, বাট আমাদের এই জায়গাটা এত সুন্দর লাগলো তাই আমরা আর ভেতরটায় বসিনি। এখানে সুন্দর জলের শব্দ আসছে, ভীষণ ঠান্ডা, জায়গাটা ভীষণ শান্ত। আর এই হচ্ছে আমাদের টেবিল, একদম জলের পাশেই আমরা বসেছি। তো আজকে আমরা লাঞ্চটা এখানেই সারবো। অর্ডার করে দিয়েছি, আমাদের অর্ডার এলে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখান থেকে কি খাচ্ছি। একটা ছোট্ট স্ক্যাম হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা যখন খাবার অর্ডার করেছিলাম, তো চিলি চিকেন, চিকেন ফ্রাইড রাইস আর চিকেন নুডল অর্ডার করা হয়েছিল। তো অর্ডার করে প্রায় 20-25 মিনিট বসার পর বলা হলো চিকেনই নুডল। তো যথারীতি আমরা বেরিয়ে এসেছি, বাইরে অন্য একটা টিবেটিয়ান ইটালিতে আমরা অর্ডার করেছি নুডলস। তো এসেছে নুডলস, দেখা যাক কেমন হয়। এখানে দেখলাম বেশ লোকাল লোকজন খাচ্ছে, তো আপনাদের দেখাই। নুডলস এসে যাচ্ছে, চিকেন চাংসও বেশ বড় বড়, আর এর প্রাইস নিয়েছে এক একটা প্লেট 150 করে। তো খেয়ে দেখি কেমন লাগছে। তো বন্ধুরা আমরা এখন এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে খারোতা হিলস। এখানে গাড়ি পার্ক রয়েছে, এর ওপর ছোটোখাটো একটু ট্রেক আছে, মোটামুটি আধ ঘন্টা মতো। তো চলুন দেখি জায়গাটা কেমন, দেখাতে দেখাতে আপনাদের নিয়ে যাব। দেখতে তো ভীষণই ভালো লাগছে, পুরো রাস্তাটাই, যে রাস্তাটা দিয়ে এলাম অসাধারণ লেগেছে। এই নিচের রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে আমরা এসেছি। অনি দাঁড়িয়ে আছে, চল ট্রেক কর, আমরাও যাই, আপনারাও সঙ্গে থাকুন। বন্ধুরা দেখুন, ওই রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে জিগজ্যাগ হতে এতটা উঠে এসেছি। আশা করছি আর একটু উপরে বাকি আছে, ওটা পৌঁছে যাব। একটু হাঁপাচ্ছি ডেফিনেটলি, আর একটু সময়ও নিচ্ছি উঠতে, আর খুব একটা তাড়াহুড়ো করে ওঠার কোনো প্রয়োজন নেই, আর নামতেও হবে এতটা। তো চলুন ওপর থেকে ভিউটা দেখাতে পারবো, আশা করতে পারি। দেখুন বন্ধুরা, পৌঁছে গেছি টপে। এখান থেকে আপনাদের ভিউটা দেখাচ্ছি, আশপাশটা তো ভীষণ সুন্দর, এর কোনো তুলনা হয় না। একটু ট্রেক করতে হলো মোটামুটি 10-12 মিনিট মতো। সামনেটা তো খুব সুন্দর, একটা সরু এইগুলো দিয়ে ট্রেক করে করে এসেছি। খুব রিস্কি নয়, কিন্তু যদি আসেন বলবো বর্ষার সময়টা একদমই অ্যাভয়েড করবেন, আসা উচিতই নয়। এই সময়টা শুকনো, তাই মোটামুটি সময় নিয়ে হাতে ট্রেক করে আসতেই পারেন। এবার নিচেও নামতে হবে, তো এখান থেকে টাটা। রোপওয়ে কাউন্টারের জন্য আমরা টিকিট নিয়েছি, রাউন্ড ট্রিপ হচ্ছে 800 টাকা, আর ওয়ান ওয়ে টিকিট হচ্ছে 550 টাকা। তো আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি রোপওয়ের জন্য। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, এই আমাদের রোপওয়ে, এসে গেছি আমরা। আজকে ভীষণ সুন্দর ওয়েদার, তো আশা করি ভ্যালির ভিউটা খুব ভালো করে দেখাতে পারবো। সবটা ভীষণ সুন্দর লাগছে, আর সব থেকে বড় কথা, এই রোপওয়েটায় শুধুমাত্র আমি আর অনি রয়েছি, এখানে আর কেউ নেই। ভীষণ এক্সাইটেড ছিলাম এই রোপওয়েতে ওঠার জন্য। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, মন খুব খারাপ ছিল, মনে হচ্ছিল হয়তো হবে না আজকে, কিন্তু ফাইনালি উঠতে পারবো। এতটা সুন্দর একটা রোদ ঝলমলে দিন হবে, তো ভোরটা দেখে একদমই বুঝতে পারিনি, তাই ভীষণ ভালো লাগছে, এই ইচ্ছাটা পূর্ণ হলো বলে। তো আমাদের রোপওয়ে যাত্রার এতটুকুই ছিল ভিডিও।
এবার আমরাও এনজয় করি। তো টাটা। তো রোপওয়ে থেকে নেমে আমরা ভিজিট করেছিলাম এই বেকারিটাতে। এত সুন্দর এখান থেকে একটা স্মেল আসছিল। এই বেকারিটা সত্যি ওয়ার্থ ইট, আপনারা ভিজিট করতেই পারেন। আমরা রোপওয়ে উঠেছিলাম ধর্মশালা থেকে, নেমেছি ম্যাকলিওডগঞ্জ। তো ম্যাকলিওডগঞ্জের রোপওয়ের ঠিক পেছন দিকেই এই বেকারিটা রয়েছে। ভেতরটা ভীষণ সুন্দর, অ্যাস্থেটিক ফটোশুটের জন্য তো ভীষণই ভালো। এখান থেকে খেয়েছিলাম আমরা একটা চকলেট মুজ কেক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা দেখতে থাকুন।